দেশের ২৭ জেলায় আতঙ্কের নাম রাসেলস ভাইপার। দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্য ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথার চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে। এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটি খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। অস্তিত্ব মিলেছে ২৭ জেলায়। চলতি বছর এ সাপের ছোবলে শুধু রাজশাহী মেডিকেলে মারা যান অন্তত ১৮ জন। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেল ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেও করে বসে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে ১ সেকেন্ডে ১৬ ভাগের ১ ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রীর রাসেল ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। বেজি গুইসাপ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়ায় সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙসহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রাসেলস ভাইপার। সবচেয়ে বেশি আনাগোন মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকায়, যার ছোবলে চলতি বছরে শুধু রাজশাহী মেডিকেলেই ৬৮ জন চিকিৎসা নিয়েছেন। বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ফাতুজ খালেক বলেন, শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপের কামড়ে শিকার হলেই ওঝার কাছে যাওয়া যাবে না। যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালে যেতে হবে। এছাড়া চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনাম প্রয়োগ করতে হবে। চিকিৎসকের মতে রাসেলস ভাইপারের কামড়ালে আক্রান্ত ব্যক্তির হাত পা অস্বাভাবিক ফুলে ওঠে।